সারাদিনে কটা শাড়ি তৈরি করতে পারেন? সারাদিনে কটা হবে? 8টা কি 9টা, এর বেশি হয় না। তাঁতের শাড়ি একটি অত্যন্ত ঐতিহ্যবাহী বাঙালি শাড়ি, যার উৎপত্তি বাংলাদেশের টাঙ্গাইল জেলা। এই ডামের থেকে ছানা হচ্ছে, ছানার পরে নরজে গুটানো হবে। সাধারণত বাঙালি মহিলারা এই শাড়ি ব্যবহার করে থাকেন। বাঙালির গর্বের বিষয় হল সারা ভারতীয় উপমহাদেশে গরম এবং আর্দ্র আবহাওয়ার কারণে এই শাড়িকেই সবথেকে আরামদায়ক শাড়ি বলে বিবেচনা করা হয়। আজ পৌঁছে গিয়েছিলাম সেই শাড়ি গ্রামে, যেখানে কান পাতলেই শোনা যায় শাড়ি তৈরির খটর খটর শব্দ। এই ঘুরতে ঘুরতে দেখুন প্রত্যেক ঘরে ঘরে দেখুন, এখানে যেমন এই যে জানলা দিয়ে দেখাচ্ছি, দেখুন এখানে সুতো বোনার কাজ হচ্ছে। সারা দিন ধরে মাথার ঘাম পায়ে ফেলে কারিগররা তৈরি করে চলেছেন চোখ ধাঁধানো পছন্দসই সব শাড়ি, আর দামও এখানে অনেক কম। আর যারা ব্যবসা করতে চান তাদের জন্য তো দাম আরো কম। চলুন সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। শিয়ালদা থেকে ধরে নিলাম সকাল 7টা 25-এর শান্তিপুর লোকাল, 93 কিলোমিটার পথ। 2 ঘন্টা 20 মিনিট পর এসে পৌঁছলাম শান্তিপুর স্টেশন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানেই নতুন নতুন জামাকাপড়, নতুন নতুন শাড়ি। আজকে আপনাদের নিয়ে যাব সেই শাড়ির খনিতে, যেখানে ভ্যারাইটিস শাড়ি অতি অল্প দামে বাড়িতে বসেই আপনি পেয়ে যাবেন। মানে এখানকার যা দাম সেই দামে কিন্তু বাড়িতে বসে পেয়ে যাবেন। এখানে ঘরে ঘরে তৈরি হচ্ছে সেই সমস্ত শাড়ি। একবার পরিবার নিয়ে এখানে চলে আসুন, ঘোরাও হবে এবং ভালো ভালো শাড়ি কেনাও হবে। জায়গাটার নাম হচ্ছে সূত্রাগড়, সিদ্ধেশ্বরীতলা। এই যে শান্তিপুর লোকাল ধরে চলে এসেছি, স্টেশন থেকে জাস্ট এই বেরোবেন, বেরিয়ে একটুখানি পিছন দিকে আসবেন, আসলেই এই গেট, এখান থেকে টোটো পেয়ে যাবেন। টোটোকে বলতে হবে সূত্রাগড় সিদ্ধেশ্বরীতলা যাব। খুব বেশি দূরত্ব না, সময় লাগবে 5-7 মিনিট মতো, আর টোটো ভাড়া জনপ্রতি 15 টাকা। যাওয়ার পথেই বললো হাট। এখানে একদম পুরো শাড়ির পুরো গাঁটি, দেখুন কত শাড়ির গাঁটি। এখানে শাড়ি বিক্রি হচ্ছে, এখানে হাট, প্রচুর শাড়ি বিক্রি হচ্ছে। যেদিকে তাকাই শুধু শাড়ি আর শাড়ি। চলে এলাম সিদ্ধেশ্বরীতলা। আস্তে আস্তে যে হাটটা দেখলাম, এই হাটটা এখানে রবিবার এবং বৃহস্পতিবার বসে। এই হাটে বহু দূর দূরান্ত থেকে লোকজন আসেন শুধুমাত্র শাড়ি কিনতে। এখানকার শাড়ি এমন বিখ্যাত। যাই হোক, এখানে অভিষেকবাবুর বাড়িতে চলে এসেছি। অভিষেকবাবু আমাকে ইনভাইট করেছেন আসার জন্য। উনি আমাকে ওনার বাড়িতে শাড়ি কী করে তৈরি হচ্ছে সব কিছু দেখাবেন, সব কিছু বলবেন এবং এলাকাটাও ঘুরে দেখাবেন, তাই তো? হ্যাঁ, চলুন যাওয়া যায়। চলে এসেছি অভিষেকবাবুর একবারে ফ্যাক্টরিতে। এখানে চলছে কাজকর্ম। আচ্ছা দাদা, এটা কিসের কাজ হচ্ছে? এটা একদম ফার্স্ট যে র মেটেরিয়াল সুতো, এটা ফার্স্ট সুতো পাকানোর মেশিন দেখানো হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপাতত এখানে এখন সুতো গোটানোর কাজ চলছে। হ্যাঁ, এরকম এগুলো কি একটা প্রত্যেকটা সুতো আছে নাকি? হ্যাঁ, সব কটা সুতো সব। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা বিম এটা। আপনারা কটা থেকে কাজ শুরু করেন এখানে? সকালবেলা 8টা, 7:30, 8টা। আচ্ছা, কটা অবধি চলে কাজ? যতক্ষণ চলে, মোটামুটি সন্ধ্যে 7:30 অবধি করি। আর সারা বছরই চলে এই কাজ? হ্যাঁ, আমি প্রায় 12 বছর করছি এটা। মানে পুজোর সময় কি কাজের চাপ বাড়ে? হ্যাঁ, বাড়ে, অবশ্যই বাড়ে। রিল থেকে সুতো খুব টাইট করে একটি জায়গায় প্রথমে গুটিয়ে নেওয়া হয়। সম্পূর্ণ গোটানো হয়ে গেলে সুতো সমেত রিলটাকে বলা হয় ববিন। প্রথম যখন পারচেস করা হয় সুতোটা এরকম অবস্থা থাকে, এটাকে বলা হচ্ছে সুতোর কোণ। তারপর সুতোটা এই মেশিনের সাহায্যে গুটিয়ে নেওয়া হচ্ছে। গুটানোর পর এই যে এটা গোটানোর পরের অবস্থা, এটাকে বলা হচ্ছে ববিন। এরপর এই ববিন ড্রামে যাবে, সেই স্টেপটা যাব, সেটা এখানে হচ্ছে না, পাশের রুমেই হচ্ছে, দেখাচ্ছি আপনাদের। এই যে ববিন, এখানে এই ববিন হচ্ছে কীরমভাবে কাজ করে বা সেই সুতো কীরমভাবে আস্তে 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 শাড়ির দিকে এগোয় সেটা উনি বোঝাবেন। বলুন বিপ্লববাবু। এটা হলো ঝাপ। ঝাপের মধ্যে একটা একটা করে আমরা এই ববিনগুলি গাঁথবো। ববিনগুলো একটা একটা করে যেখানে লাগানো রয়েছে সেটাকে বলা হয় ঝাঁপ।
প্রত্যেকটা ববিন থেকে একটা একটা করে সুতো টেনে বুয়ার মধ্যে লাগানো হয়। তারপর বুয়া থেকে সুতো চলে যায় সানায় এবং সর্বশেষ সেই সুতো টান দেওয়া হয় ডামে। ডাম থেকে সুতো গোটানো হয় নরজে। এই ডামের থেকে ছানা হচ্ছে, ছানার পরে নরজে গুটানো হবে। ডাম থেকে নরজে সুতো গোটানোর প্রক্রিয়াটিও বেশ আকর্ষণীয়। সব রকমের সুতো ডাম থেকে নিয়ে প্রথমে গিঁট বেঁধে নেওয়া হয়। মূলত যে লোহার ডান্ডার মধ্যে সুতো গোটানো হয় সেটিকেই তাঁত কারিগরি ভাষায় বলা হয় নরজ। বেশ যত্ন সহকারে নরজে সুতো গোটানো হয়। সুতো গোটানোর সময় যাতে লুজ না হয়ে যায় তার জন্য গোটানোর মাঝে মাঝেই দেওয়া হয় কাগজ। একটুখানি সুতো গোটানো আর একটুখানি কাগজ, এরকম ভাবে চলতে থাকে নরজে সুতো গোটানোর কাজ। অভিষেক বাবুর সঙ্গে ঘুরছি। এই ঘুরতে ঘুরতে দেখুন প্রত্যেক ঘরে ঘরে দেখুন, এখানে যেমন এই যে জানলা দিয়ে দেখাচ্ছি, দেখুন এখানে সুতো বোনার কাজ হচ্ছে, এখানে সুতো বোনার কাজ হচ্ছে। মানে এখানে কান পাতলেই শোনা যাচ্ছে এরকম শাড়ি বোনার শব্দ। এইখানে বলুন বা এখানেও দেখুন, এই পাশে এই একটা বাড়িতে, এখানে এর গেট হচ্ছে ওই দিকে, কিন্তু আওয়াজটা শুনতে পাচ্ছেন, এই আওয়াজটা মানে এখানে ভেতরে হচ্ছে শাড়ি বোনার কাজ। দেখি আমি এসেছি দেখে দাদা ভেবেছেন কোনো দরকারি কাজ করব, ওই জন্য বন্ধ করে দিলেন মেশিন, কিন্তু দেখুন এখানে কাজ হচ্ছে, এই যে কাজ হচ্ছে দেখুন, দাদা কাজ করছে, দাদা কাজ করছেন দেখুন। মানে প্রত্যেক ঘরে ঘরে, আমি এটাই বলতে চাইছি যে মানে প্রত্যেকটা ঘরে ঘরে শাড়ি বোনার কাজ চলছে, প্রত্যেকটা ঘরে ঘরে। যেদিকে কান পাচ্ছি সেদিকেই শুধু মানে মাকুর শব্দ, শুধু মাকুর শব্দ, যেদিকেই কান পাচ্ছি প্রত্যেকটা ঘরে ঘরে। জাম করার পর যে গোটানো হচ্ছে সুতো, গোটানোর পর পেপার দিয়ে, নিউজ পেপার দিয়ে গোটানো হলো, তারপর এইটা মেশিনের কোথায় লাগানো হচ্ছে দেখুন, এই যে দেখুন, এই যে এখানে লাগানো হয়েছে, এই দেখুন পেপার দিয়ে সুতো দিয়ে এখানে, তারপর এখানে দেখুন, এই দেখুন এরকমভাবে গোটানো হয়েছে মেশিনে। এই দেখুন সুতো এবং পেপার, নিউজ পেপার দিয়ে লাগানো হয়েছে, প্রত্যেকটা মেশিনে লাগানো আছে, প্রত্যেকটা মেশিনে, এই দেখুন প্রত্যেকটা মেশিনে এরকমভাবে গোটানো হয়েছে। মূল ফ্যাক্টরি দেখে বেশ অবাক হয়ে গেলাম। অনেকটা এরিয়া জুড়ে একসাথে অনেক মেশিনে চলছে শাড়ি তৈরির কাজ। আপনার 6টা থেকে রানিং করি মেশিন, হ্যাঁ মেশিন 6টা থেকে রানিং করি, আপনার 10:30 থেকে 11টার ভিতরে একটু রেস্ট নিয়ে হয় বা সকালের টিফিনটা, এরপরে আবার 11:30 থেকে বেলা 2টো পর্যন্ত চলে। 2টোর পর থেকে আবার 4টে পর্যন্ত, অর্থাৎ এই যে 2 ঘন্টা, এই 2 ঘন্টা দুপুরের খাওয়া দাওয়া বা বিশ্রাম। তারপরে আবার 4টের পর থেকে শুরু হয় জাস্ট রাত্রি সন্ধ্যা 7টা পর্যন্ত। ব্যাস সারাদিন এই ডিউটি। আর পুজোর সময় চাপ এক্সট্রা পড়ে? পুজোর সময় হ্যাঁ, আমাদের চাপ এক্সট্রা হলেও এর ভিতরেই কমপ্লিট করতে হবে, এভাবেই কমপ্লিট। এই টাইম আমাদের টাইম বাধা। এই সারাদিনে কটা শাড়ি তৈরি করতে পারে? সারাদিনে কটা হবে? 8টা কি 9টা, এর বেশি হয় না। আমাদের যেই টাইমটা বলেছে এর আগে, ওই টাইমটুকুর মধ্যেই এটুকুই হবে শাড়ি, এর বেশি হয় না, কম হয় না। আর সারাদিনে এর মধ্যে আমাদের সংসার সব চালাতে হবে। মানে এইটাই আপনাদের রুটিন? এটাই আমাদের ডিউটি, আদার্স কোনো কাজ নেই। আর এই সারা বছরই এই কাজ থাকে? হ্যাঁ, সারা বছরই এই কাজই, আর অন্য কাজ কোনো নয়। আমাদের এইটা দিয়ে উপর দিয়ে আমাদের সংসার। আর এখানে আমি দেখলাম এই তো এখানে এই অঞ্চলটায় পুরোই দেখলাম। হ্যাঁ, আমার এখানকার সব শান্তিপুরে অল টোটাল এইটাই। আর কিছু কিছু বাড়িতে হাতের তাঁতও আছে। আমরা আগে ভাবতাম নকশা করতে গেলে কত খাটুনি, কিন্তু এখন মেশিনের সাহায্যে দেখুন, এই জ্যাকেট মেশিন এবং এইগুলো দেখুন পিচবোর্ডের মধ্যে করা আছে এই ডিজাইন, এই যে ডিজাইন ওয়াইজ কিন্তু এই যে নকশা, এই নকশাই কিন্তু এখানে শাড়ির মধ্যে হচ্ছে। এত সুন্দর সিস্টেম। আচ্ছা দাদা, এখানে আপনাদের এখানে মেনলি কি তাঁতেরই শাড়ি হয় নাকি আরও কোনো কিছু হয়? তাতে বডি নকশা শাড়িও হয় এবং জামদানি, মানে এবার ডিজাইন যেরকম মহাজন ডিজাইন তৈরি করবে সেরকম তৈরি হয়। হ্যাঁ, বেনারসিও তৈরি হতে পারে। হ্যাঁ, আচ্ছা, বেনারসি হয়, বাহ। যখন যেই ডিজাইন চেঞ্জ করবে সেই ডিজাইন তৈরি হবে। এই ডিজাইনটা মানে কি আপনারা কি নিয়ে আসেন নাকি এরকম?
হ্যাঁ, ওটা কম্পিউটার থেকে বের করে ওটা পিচবোর্ডে ওই নকশাটা তৈরি করে তারপরে ওটাকে এই জ্যাকেট মেশিনে লাগিয়ে সেটা আবার ওই ডিজাইনটা আবার এই হাতে এই যে ইয়েটা আছে না, কটটা, এই যে এতে বাঁধা হয়, মানে ওইটা যেরকম কাটা থাকবে সেই সিস্টেমে এটা বাঁধা থাকবে। আচ্ছা, এরকমভাবে ডিজাইনটা হয়। হ্যাঁ, এখানে হাঁটছি, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এত ঘড়ঘড় আওয়াজ মেশিনের, কান পাতা দেয়। যদিও এখানে কেউ কাউকে ডিস্টার্ব করার মতো নয়, মানে সবাইকে ডিস্টার্ব করছে, মানে প্রত্যেকটা বাড়িতেই এই মেশিন চলছে। সবুজে মোড়া এই অঞ্চলটি ঘুরতেও মন্দ লাগছিল না, তবে সবখানেই মাকু মেশিনের খটর খটর শব্দ। এই অঞ্চলটা ঘুরতে ঘুরতে শুধু শাড়ি বোনার যে আওয়াজ সেটা কানে ভেসে আসছে। দেখুন, যেমন এখানে এটাতেই চলছে, দেখুন এখানে শাড়ি বোনা চলছে। আচ্ছা অভিষেক দা, এতক্ষণ তো আপনি সব ঘুরে আমাকে দেখালেন, খুব ভালো লাগলো, ভীষণ নতুন নতুন অনেক জিনিস দেখতে পেলাম যেগুলো এর আগে দেখিনি। আমরা এতদিন শাড়ি দেখেছি। যাই হোক, এইবার আপনি একটু দেখান যে আপনার কাছে কি স্টক আছে বা আপনি কীরকম শাড়ি তৈরি পুরো প্রসেসটাই দেখানো হয়েছে। তো শাড়ির ভ্যারাইটি বলতে আমার কাছে 250 টাকা থেকে শাড়ি শুরু আছে, আপ টু একদম 1500 টাকা 2000 টাকা অবধি শাড়ির ডিজাইন, হিউজ ডিজাইন আছে। তো আমি আপনাকে মোটামুটি মোস্টমে কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? পুরো মানে এই যে এইসব ডিজাইনগুলো থাকছে, এটা মোটামুটি আপনার ওই 400 টাকা এরকম রেঞ্জের থেকে শুরু, 250 থেকে শুরু আছে। আমি প্রিমিয়াম কোয়ালিটির কটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, 400 গেল। এটা হচ্ছে আপনার পিওর তসরের মধ্যে, ঠিক আছে? পিওর তসর, পিওর ভেলভেট পাড়ের মধ্যে থাকছে। এটা আপনার ওই 850 টাকা দাম, এরকম দামের মধ্যে থাকছে, ঠিক আছে? কালার ভ্যারাইটি প্রত্যেকটা ডিজাইনের মোটামুটি 10টা 12টা করে একদম কালার ভ্যারাইটি পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে? তো এরপরে থাকছে আপনার এই যে 1250, 1250 টাকার মধ্যে এই যে পুরো ঢাকি, এরকম ঢাক বাজাচ্ছে, পুরো বডিতে কাজ আছে, দুর্গাপুজো স্পেশাল এই ডিজাইনটা বানানো হয়েছে। তো এরকম আমার কাছে 100 থেকে 200 রকম ডিজাইন একদম আপনি পেয়ে যাবেন। আচ্ছা, যারা এসে দেখে শুনে কেনাকাটা করবেন তাদের তো মানে তারা আসবেন, অ্যাড্রেস দেওয়া থাকবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর যারা আসতে পারবেন না, পুরো ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনি বাড়িতে বসেও একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন। বাড়িতে বসে আপনারা ভিডিও কল করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমি একদম আপনাদের মানে টাইম দিয়ে একদম ভিডিও কলের মাধ্যমে শাড়ি চয়েস করে দেওয়া হবে। মানে যারা এখানে আসবেন তারা তো পুরো আপনার গ্রামটা ঘোরাবেন, ঘুরবেন এবং ঘুরে আপনার থেকে জিনিস নেবেন। একদম। আর ওখানে বাড়িতে বসে যারা অর্ডার করবেন তারা তো ভিডিও কল করলে ডিজাইনটা আপনার ভিডিওর মধ্যে দেখিয়ে একদম ভিডিও কল করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ভিডিও কল করবেন, একদম আপনাকে নির্দ্বিধায় বাড়িতে একদম শাড়ি হোম ডেলিভারি হয়ে যাবে। প্লাস আমাদের আরেকটা সুবিধা থাকছে, ক্যাশ অন ডেলিভারির সুবিধা। দেখা যাচ্ছে যারা বিজনেস পারপাস হিউজ কোয়ান্টিটির মাল নেবেন তাদের রেটটা থাকবে আলাদা, সেটা আপনি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর আমাদের ক্যাশ অন ডেলিভারিটা বলে দিই, যারা আগে টাকা দিতে ভয় খান তাদের শাড়ির টাকা আগে কোনো রকম দেওয়ার দরকার নেই। তারা শাড়ি আপনার বাড়িতে যাবে, ডেলিভারি বয়ের হাতে টাকা দিয়ে শাড়ি নিয়ে নেবেন, শুধু ডেলিভারি চার্জেসটা আমাদের পে করে দিতে হবে। সব রকম ফেসিলিটি একদম কাস্টমারদের কাছে দেওয়া থাকবে। যারা ব্যবসা করবেন বলে মাল নেবেন তারা শুধু এই নাম্বারে একটা ফোন করবেন, আমি আপনাদের কথা দিচ্ছি যা রেট করে দেবো একদম আপনারা পুষিয়ে দেবেন। রাজকীয় নির্দেশনায় তাঁত মুঘল যুগে বাংলাদেশের ঢাকা এবং ভারতের মুর্শিদাবাদের আশেপাশে বিখ্যাত হয়ে ওঠে। ব্রিটিশ সরকার ম্যানচেস্টারের টেক্সটাইল শিল্পকে রক্ষা করার জন্য এই শিল্পকে ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু এই তাঁত সংস্কৃতি টিকে থাকতে সক্ষম হয়। 1947 সালের বিভাজনের সময় বঙ্গপ্রদেশের বিভক্তির সাথে সাথে কিছু তাঁতি পশ্চিমবঙ্গে চলে আসেন এবং সেখানে তাদের কারুশিল্প অব্যাহত রাখেন। এইভাবে তাঁত এবং তাঁতিদের এখন দুই বাংলাতেই দেখা যায়।